সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আর আজকের ভিডিওটা থাম্বনেলে দেখেছো, খুব ইন্টারেস্টিং ভিডিও। যদিও আমি আচার খেতে ভালোবাসি না, তো কি তোমরা তো ভালোবাসো। সো গাইজ, সেই জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি আচারের একটা ভিডিও, আর যেটা কিনা মালদাতে। ইয়েস গাইজ, মালদাতে অনেকে আছো যারা আচার খেতে ভালোবাসো। আমি আমার জন্য চিন্তা করছি না, তোমাদের জন্য চিন্তা করছি। আর তোমরা একটু বেশি বেশি করে ভালোবাসা দাও, কারণ আমি একটু ডিমোটিভেট হয়ে যাচ্ছি। কারণ তোমরা আগের ভিডিওতে যেভাবে ভালোবাসা দিয়েছিলে, সেই ধরনের ভালোবাসা কিন্তু এখন আর পাচ্ছি না। তো একটু প্লিজ 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 ভালোবাসা দাও, মালদা থেকে একটু ভালোবাসা শো অফ করো। তো আজকে আমি এসেছি ডগপুকুরে। অ্যাকচুয়ালি ওনাদের দোকানটা হচ্ছে রথবাড়িতে। তো রথবাড়ির কোথায় কি বৃত্তান্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে, ইন্টারেস্টিং। বিরিয়ানি তো প্রচুর খেয়েছি, থালির ভিডিও করেছি, একঘেয়ে হয়ে গেছে ব্যাপারটা। তো এবার কিছু ইউনিক ভিডিও করার চেষ্টা করলাম, সেটা তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করলাম। তো ভিডিওটা দেখো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, যারা আমাকে চেনো না, আমি তার তোমরা দেখছো দ্য বগমিটেস। সো লেটস স্টার্ট। তো গাইস, চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছ তোমরা, প্রচুর আচার রয়েছে। তো এখানে আমরা কাকুর সাথে একবার কথা বলে নেবো। তো কাকু, একটু যদি সময় দেন। হ্যাঁ, অবশ্যই। তো কাকু, এই আচারগুলো কে বানায়? এই আচারগুলো আমি আর আমার মিসেসই বানাই। বাড়িতেই বানাই। বাজার থেকে সবজি নিয়ে এসে আমরা এখানে শুকিয়ে মশলা ফসলা দিয়ে আমরা বাড়িতেই তৈরি করি। আচ্ছা, এটা কোনো কোম্পানির মাল নেই। আচ্ছা। আর এখানে কত ধরনের আচার আছে? বর্তমানে 7-8 রকম হয়তো হবে। 7-8 রকমের অ্যাপ্রক্স। মানে কি আচার রয়েছে যদি একটু আমাদের ভিউয়ার্সদেরকে দেখি বলেন। এখানে আপনার কুল হবে সর্বপ্রথম। আচ্ছা। মটরশুঁটি হবে, তেঁতুল হবে, মিক্স আছে, আচ্ছা, চালতা আছে, গ্রিন চিলি হবে, আপনার ওই মিষ্টি আম আচার আছে। আচ্ছা, এই মিক্স এটা। আচ্ছা, এটা মিক্সড। হ্যাঁ, আচ্ছা। আর এটা মনে হয় তেঁতুল আছে না? তেঁতুল আছে, এটা তেঁতুল আছে। বেশ গন্ধ কিন্তু দুর্ধর্ষ বেরোচ্ছে আচারের। ঠিক আছে। এবং মশলাপাতি গুলো বেশ দেখে বেশ ভালো লাগছে। তো যতই আমার জিভ দিয়ে জল পড়ুক, বাট আচার খেতে অতটা আমার ভালো লাগে না। হ্যাঁ, তবে কুলের আচার যেটা, আমার সেটা পার্সোনালি খুব ভালো লাগে খেতে, আর তেঁতুলের আচারটা খেতে খুব ভালো লাগে। আর একটা জিনিস এখানে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে মটরশুঁটির আচার, যেটা এর আগে কিন্তু আমি কখনো কোথাও দেখিনি। মটরশুঁটির আচার। তো মটরশুঁটির আচারটা দেখে বেশ ইউনিক লাগলো, এটা আমি ডেফিনেটলি ট্রাই করব এবং তোমাদেরকে শেয়ার করব। তো এখানে কিন্তু আচারের এতগুলো ভেরিয়েন্ট রয়েছে, চাইলে তোমরা ওনাদেরকে কল করেও কিন্তু আচার নিয়ে নিতে পারো। আর এখানে সব থেকে বেস্ট লাগছে হচ্ছে আমার কুলটা, জাস্ট কুলের আচারটা কিন্তু সেই লাগছে দেখতে। আর আমার একটা জিনিস ইউনিক লাগলো, সেটা হচ্ছে এই মটরশুঁটির আচার। এটা কিন্তু আমি এর আগে কোথাও দেখিনি, আমার কিন্তু এটা বেশ ভালো লাগলো। এটা কি টক হবে নাকি খেতে? টক ঝাল হবে এখনো। আচ্ছা আচ্ছা, মানে এটা কতদিন তাও টাইম লাগবে? এটা এখনো আপনার মটরশুঁটি মার্কেট থেকে যখন আউট হবে, হ্যাঁ, তারপরে এটা তখন খাবেন। এটা সফট করতে একটু টাইম, একদম নরম হয়ে যাবে, একদম সফট হয়ে যাবে। আচ্ছা, ওটার মধ্যে কি এমনি নরমালি টক ভাবের জন্য কি দেওয়া? এটাতে আপনার ওই দেওয়া আছে, আপনার ওই আমচুর পাউডার দেওয়া হয় যাতে টক হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। গন্ধ কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর কুলের আচারটা দেখে কিন্তু অলরেডি জিভ থেকে টক করে জল পড়ছে, বাট কিছু করার নেই। তো এটা কত করে আপনার কিলো যাচ্ছে? কেউ যদি কিলো দিয়ে নিতে চায়? নামায়নি, এখন ধরেন মালটা সফট হবে, তৈরি হবে, তখন মার্কেটে 200 হয়তো খুব জোর যাবে, 200 যাবে কিলো। আর এই এমনি যে কুলের আচার বা আদার্স যেগুলো আছে, এগুলো কিরকম প্রাইস যাচ্ছে? কুলের আচার এগুলো 200 যায়, 200তেই যায়। আপনাদের দোকানটা অ্যাকচুয়ালি কোথায়? আমাদের দোকান বিচিত্রা হল, রথবাড়ি বিচিত্রা হল, কালী মন্দিরের পাশে। সিনেমা হল যে আছে, বিচিত্রা সিনেমা হল আছে মালদা টাউনে। আচ্ছা, কালী মন্দিরের পাশে। ওকে ওকে ওকে। তো আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিন আচারের দোকানের। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8967
95 93 12 11 31 95 93 12 11 31। ওকে, আমি ডেসক্রিপশন বক্সে আচারের নাম্বারও তোমাদেরকে দিয়ে দেবো, চাইলে ওনার থেকে আচার তোমরা কিনে নিতে পারো। অবশ্যই কোনো কোম্পানির মাল নাই, এগুলো নিজেদের বাড়িতে হোমমেড আচার, সবজি থেকে নিয়ে এনে, বাজার থেকে সবজি নিয়ে এনে, মশলা নিয়ে এনে আমরা নিজেরাই তৈরি করি, এখানে দিয়ে আমরা খুচরো বিক্রি করে দোকান। ওকে ওকে। আর এই আচারের ব্যবসাটা কতদিন হলো চলছে আপনার? বছর মোটামুটি 1.5 বছর হবে। 1.5 বছর, হ্যাঁ। ওকে ওকে। কেমন হয় খেতে, তো চলো ভিডিওটা একদম মিস করো না, আর অলরেডি স্কিপ করো না, তো ভিডিওটা একদম স্কিপ করো না। আর অলরেডি কাকু প্লেটিং করে দিয়েছেন, ঠিক আছে কাকু? এখানে অ্যাকচুয়ালি মিশে গেছে, একটু আমাকে বলে। এটা তো মটরশুঁটি, বুঝতেই পারছি। এটা মিক্স হবে, মিক্স না, এটা মানে লেবু আছে, এটা হ্যাঁ মিক্স লেবু আছে, এটা মিষ্টি আচার আছে, চালতা আছে, চালতা, এটা কুল আছে, কুল আছে, আর এটা তো টক ঝাল। তো যাই হোক, চলো ট্রাই করি। ফার্স্ট হচ্ছে লেবুটা একটু ট্রাই করি। তো এই জাস্ট নিয়ে আমি কষ্টে ভিডিও বানাচ্ছি আমি বুঝে পাচ্ছি না আমি আচার কেন খাই না, এখন বুঝতে পারছি। আচার খেতে তো জব্বর লাগে, আমি আচার জিনিসটাই খাই না। এটা হচ্ছে মিষ্টি মিষ্টি লাগবে খেতে। আই থিঙ্ক এটা চালতা, এটা আম আছে, আম আছে, মিষ্টি আম। জব্বর লাগছে খেতে। ভাই আচার খেতাম না কেন, কে না করেছিল খেতে আমাকে। আর এটা হচ্ছে চালতার আচার আছে, টক ঝাল মিষ্টি। একটু টক ঝাল মিষ্টি, জব্বর লাগছে কিন্তু খেতে। আপনার দোকানটা কোথায়? আমাদের দোকান আপনার রথদড়ি বিচিত্রা সিনেমা হল আছে, কালী মন্দিরের পাশে। আচ্ছা, কিরকম প্রাইস আছে এগুলো? এটা আপনার ওই কিলো 200 থেকে নিয়ে 300 টাকার ভিতরে আমরা বেচি। আর কেউ যদি খুচরো নিতে যায় সে পাবে? 100 গ্রাম, 250 গ্রাম, 200 গ্রাম সব রকম পাবে, কোনো সব রকম পাবে। কখন থেকে বসেন আপনি? আমি বসি মোটামুটি 12:30 থেকে। 12:30 থেকে? 12:30 থেকে নিয়ে আপনার ওই মোটামুটি রাত্রি এই 8:30 9টা। রেগুলারই কি বসেন? রেগুলারই বসি, রবিবারটা বাদ দিয়ে। তো আজকে তো বসা হলো না? না, আজকে বসা হলো না। আচ্ছা, নেক্সট কালকে বসবেন অবশ্যই। তো নেক্সট আইটেম যেটা হচ্ছে, এটা হচ্ছে কুলের আচার। তো কুলের আচারটা ট্রাই করব। কুলের আচার আমার নিজেরই খেতে খুব ভালো লাগে। বেশ মিষ্টি মিষ্টি খেতে। তো এটা আলাদা করে বলার কিছু নেই, কুল খেতে এমনিই বেশ ভালো লাগে। নেক্সট আইটেম হচ্ছে, এটা কি আছে? এটাও মনে হয় আই থিঙ্ক মিক্সড। এর মধ্যে দেখা যাচ্ছে গাজর। আমার যে ক্যামেরাম্যান আছে, ক্যামেরাম্যান অলরেডি লাফালাফি করছে খাওয়ার জন্য। এটাও বেশ খেতে ভালো লাগলো। মেন আকর্ষণ হচ্ছে আমার এই যে কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দেখে কিন্তু বেশ স্পাইসি লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো এবার ট্রাই করে দেখি। এটা একটু ডিফারেন্ট আইটেম, ঠিক আছে, বাট এইটা আর একটু হবে। কাকু যেটা বলছিলেন কিছুক্ষণ আগে, এটা একটু সময় লাগবে। এক মিনিট, আপনার ওই 15-20 দিন সময় দিতে গেলে মালটা খেতে ভালো লাগবে, সফট হবে, তখন সফট হয়ে যাবে। এখন সেরকম পারফেক্ট হয়নি, মিডিয়াম পজিশনে আছে আচারটা এখন। আচ্ছা, তখন বাট তাও কিন্তু খেতে বেশ ভালো লাগছে। মিডিয়াম পজিশনে থাকলেও খেতে কিন্তু বেশ ভালো লাগছে। তো একটা ইউনিক আইটেম ট্রাই করলাম, মটরশুঁটির আচার। তো মটরশুঁটির আচার মানে হঠাৎ মটরশুঁটি দিয়ে আচার কেন আসলো মাথায়? মটরশুঁটি আচার আপনার সব ভেজিটেবল মিক্স সবজিরই তো আচার হয় এখন বর্তমানের যুগে। তো মটরশুঁটিটা কেন পিছিয়ে থাকবে? তুমিও গো ভাই, তুমিও গো, নতুন নতুন জিনিস বানাতে আমার ভালো লাগে। আচ্ছা, জাস্ট মালদাতে দেখি কেউ বানায় না, ওই ঘিসিপিটি কুল তেঁতুল ছোট থেকে দেখেছি, বোরিং। নিত্য নতুন কোনো আইটেম চাই, একটু ডিফারেন্ট কিছু ডিফারেন্ট একটু। মটরশুঁটির আচার, মিক্সড ফুলকপির, কাঁঠালের এই আচারগুলো পাবলিক চাই, মানে এগুলো নিত্য নতুন আইটেম, এইগুলো চাই। ওই ঘিসিপিটি কুল তেঁতুল আম পাম এগুলো তো ভাই খেয়ে এসেছি ছোট থেকে আমরা। নেক্সট কিছু নতুন নতুন চাই, যেটা চিন্তা করে আমি এগুলো বানালাম, আর কিছু না। দেখি পাবলিকের মুখে এখন কেমন লাগলে, ভালো লাগলে বানাবো অবশ্যই, ডেফিনেটলি। তো বাই দ্য ওয়ে, এখনো এই আচারটা কিন্তু অতটা পুরো মজেনি, কাকু যেটা বললেন। তো তবুও খেয়ে কিন্তু জব্বর লাগছে। আমি আরেকবার ট্রাই করব। সরি ক্যামেরাম্যান। আহা,
বেশ টক টক। আর কড়াইশুটির যে একটা মানে যে স্বাদ থাকে সেটা তো আছে, প্লাস এই যে সর্ষের তেলের একটা সুন্দর গন্ধ, এটা সমস্ত কিছু মিলেমিশে একাকার, খেতে বেশ ভালো লাগছে। আর এটা তো অলরেডি আমের চাটনি, তো আমের চাটনিটা আমি অল্প করে সাইড থেকে যদি কাটা যায়, কেটে গেছে। মালদার ফেমাস আম, আর মালদায় দাঁড়িয়ে আমের চাটনি খাচ্ছি, মানে আমের টক খাচ্ছি, আমের আচার খাচ্ছি। তো বাই দ্য ওয়ে বেশ ভালো লাগলো। তো ভিডিওটি যদি এই পর্যন্ত দেখে তোমাদের আমাকে সহ্য করে থাকো, মানে আমাকে ভালো লেগে থাকে এবং এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি প্লিজ একটি লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আর কাকু ভিউয়ারদেরকে কি বলবেন? অবশ্যই ভাই, তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করো, এটা অনুরোধ থাকলো তোমাদের কাছে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন কোনো ভিডিওর সাথে। টাটা। এটা খাও পুরোটা।